আশা করছি তোমরা সকলেই ভালো আছো। অমৃত ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যারা অমৃত ব্লগে নতুন তাদেরকে অনেক অভিনন্দন জানাই, আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানাই। তো আজকে আমি একটা নতুন প্রসেসে হার্বাল টি বানিয়ে দেখাবো, যেহেতু এখন নতুন ভাবে ঠান্ডা পড়ছে, সকলেই সর্দি কাশি হয়। তো সেই জন্য আমি একটা নতুন প্রসেসে ঘরোয়া পদ্ধতিতে একটা হার্বাল টি বানাবো, যেটা খেলে সহজে সর্দি কাশি গ্যাস অম্বল থেকে সব থেকে মুক্তি পাবেন। তো চলো বন্ধুরা দেখে নাও। প্রথমে আমি একটা পাত্রে জল দিয়েছি এবং এই জলটা যখন ফুটবে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি স্টার মশলা দিচ্ছি। 4টে লবঙ্গ দিলাম, 4টে গোলমরিচ আর 2টো এলাচ দানা। এবারে আমি আদা গ্রেট করে দেব। জলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, টকবক করে ফুটছে। যা পড়ে যাচ্ছে। আদা আমি গ্রেট করে দিলাম। এবারে আমি দেব হলুদটা কোথায়, এবারে আমি হলুদ দেব, গোটা হলুদ। আপনারা চাইলে গুঁড়ো হলুদও দিতে পারেন। আমার বাড়িতে যে হলুদ গাছ আছে তাই জন্য আমি গোটা হলুদ দিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতিতে হয়। আর দেখুন বন্ধুরা কালারটা কেমন এসছে, খুব সুন্দর কালার এসছে। তো নতুন পুরনো বন্ধুদেরকে আমি বলবো, অবশ্যই যারা আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, আর অল নোটিফিকেশনটা অন করে দাও। এবারে এটা ফুটে গেছে, আমি এর সঙ্গে 2টো রাম তুলসী পাতা দেব, 2টো লেবু পাতা দেব, সরি। দেখো বন্ধুরা ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আমি এবার সেঁকে নেব। কি করে ধরবো? লাল কাপড়টা নিয়ে এসো তো সোনাই বাইরে থেকে। তো বন্ধুরা এবারে আমি এই সেঁকে নিচ্ছি। আপনারাও চাইলে বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা হার্বাল ট্রি করে খেতে পারেন। এই যে ঠান্ডা গরমে এটা খুব উপকারিতা সর্দি কাশির জন্য এবং মাথা ধরার জন্য এটা খুবই উপকার। তো চলো বন্ধুরা এবার আমরা হার্বাল টি খাবো। বন্ধুরা এই যে অমৃত ঘুম থেকে উঠেছে,
খুব কাশি হয়েছে, সর্দি হয়েছে, মামার বাড়িতে গেছিল, ট্রেনের হাওয়া লেগেছে, তো ওই জন্য অমৃতের জন্যই হার্বালটা বানানো। এবার অমৃত বসে বসে হার্বাল টি খাবে। আজকে আবার আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, আমরা আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, একটা মাতিজি বাড়ি। আজকে দামোদর ব্রত মাসে দীপদানের জন্য নিমন্ত্রণ করেছে, তো সকাল থেকেই নিমন্ত্রণ আছে। না, এখানেই কচি দাদার বাড়ি। তো কিছু বলো বন্ধুদের। তো বন্ধুরা, এই যে হার্বালটা বানানো হয়েছে না, এটা আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে। যা আপনাদের কোনো সর্দি কাশি কিছু হয়ে থাকে, তো কাশি জ্বর সব ঠিক হয়ে যাবে। আপনারা রোজ একবার করে এটা করেন, সকালে খাবেন, তো এটা ঠিক হয়ে যাবে। অমৃত বলে দিয়েছে। তো বন্ধুরা অবশ্যই এটা তোমরা ট্রাই করো বাড়িতে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, আর শেয়ার করে দেবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর প্রচুর প্রচুর কমেন্ট করো। ভালো। আর সবাই কেমন আছো এটা অবশ্যই জানিও। তো চলো আমরা এখন হার্বাল খাই। দেখো বন্ধুরা, আজকে সকালে আমি ভগবানকে কি প্রসাদ দিয়েছি, শসা, পাঁপড় ভাজা আর মুড়ি। এই যে অমৃত ভোগ লাগিয়েছে, এখন মুখ হাত পা ধুয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমার বড় ছেলে এসছে সকালবেলায় কালী পুজোর দিনে, কাকিমাকে মিষ্টি খাওয়াতে এসছে। দেখে নাও, দাও, দিয়েছ? এখান থেকে দাও, গেটটা বন্ধ করে দিত। খুব বাজে ছেলে হয়ে যাচ্ছিস কেন রে? আরে তোমার প্লেটটা দাও, তোমার প্লেটটা না না পড়ে যাবে, রাস্তায় সব কুকুর ঘটে তো, আর দিয়ে দাও ছেলেকে, দাও না দাও না, খা। আরে কি করে বসবো? এটা মামার বাড়ির পাঁপড়, তাই জন্য সবাই ভাগ করে খাওয়াচ্ছে। আমি বাপের বাড়িতে গেছিলাম, আমার মা এই পাঁপড়টা দিয়েছিল। এই পাঁপড়টা হচ্ছে অমৃতের খুব প্রিয়, তাই জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে দামি দামি বলেছে। এই কারণ হচ্ছে মামার বাড়ির পাঁপড় বলে, ওই জন্য দামি বলছে। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি। মেঘলা মেঘলা ওয়েদার। ছাদে জামা কাপড় শুকাচ্ছে। এই দেখো বন্ধুরা, অমৃতকে ওর বাবা ম্যাথ করাচ্ছে, অঙ্ক করাচ্ছে, আর অমৃত অঙ্ক করছে, ওর বাবা করাচ্ছে। অঙ্ক করা নিয়ে বাবার কাছে মাথার ছেঁড়া চুল, মাথার চুলগুলো, যে চুলগুলো ফেলে দিই আমরা, সেই চুল দিয়ে গামলা নিলাম দুটো, বেশ বড় বড় গামলা। এখানে এসছিল বাড়ির সামনে, দেখতে খুব ভালো লাগছে গামলাগুলো, ছোটো ছোটোর ভেতরে দুটো গামলা নিলাম। তিনজনই হচ্ছে কত বড় একদম অন ক্যারট। বন্ধুরা এখন সন্ধ্যে 7টা বাজে, আমি আর অমৃতের পাপা একটু দোকান করতে যাচ্ছি, মানে মুদিখানা দোকান করতে যাব। ওই দেখো অমৃতের পাপা ওইদিকে রয়েছে, মুখটা সবসময় ভার করে থাকে, মানে যাই না কেন মুখটা একদম সবসময় ভার, কি হয়েছে কি জানি, ভগবান জানে। তো বন্ধুরা বাঘবাবু এখন বসে বসে কি করছে, হ্যাঁ হাতে ওষুধ দিচ্ছে। এটা কি ওষুধ বাঘবাবু? এটা চোটের মলম। হাতে কি করে লেগে গেছে, দুদিন ছাড়া ছাড়া ওনার এখানে লেগে যায়, ওখানে লেগে যায়, ওই সেইটা এখন ওষুধ লাগাচ্ছে। করো না তাড়াতাড়ি কাজ, এমন তো হবে। তাড়াতাড়ি কাজ করতে গিয়ে ছেলে আবার বাবাকে বলছে তাড়াতাড়ি কাজ করো না।
আমি তো বলছি তো বন্ধুরা, সবাই বাবা তো সবসময় কাজ কাজ তাড়াতাড়ি আর ভালোভাবে করতে গিয়ে ওরকম করেছি হাতে। তো বন্ধুরা, আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ছোট্ট পরিবারকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে তো বন্ধুরা, দোকান করে চলে এসেছি, দোকান থেকে মুদিখানা মাল নিয়ে এসে চলে এসেছি। এসে সমস্ত সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা শুতে যাব। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, আর অল নোটিফিকেশনটা অন করে দাও। এই দেখো অমৃত বসে বসে কি কাজ করছে, একটু দেখো, কিছু একটা কাজ করছে। আর এখন বাজে রাত 11টা। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর সবাইকে টাটা, গুড নাইট।